সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হলো পুলিশের যে পোশাক পরিবর্তন, এই ইস্যুটা নিয়ে। পুলিশের যে পোশাক পরিবর্তন হয়েছে তাতে বিশেষ করে কি এমন পুলিশের উপকার হবে? পুলিশের পোশাক পরিবর্তন করা হলো বাংলাদেশের জনগণ যখন ভ্যাট আর কর এইসবের উপরে যখন অতিষ্ঠ, যখন দ্রব্যমূল্যে যখন নাভিশ্বাস, মানুষ তখন আপনার পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে কতটা চিন্তিত, আর কেন পরিবর্তন করা হবে এটাও আমার মাথায় বা কারো মাথায় আসে কিনা জানি না। পুলিশের পোশাক পরিবর্তন করে কি হবে? যেখানে আপনার পুলিশ প্রশাসনের মানসিকতা কি আপনি বদলাতে পারবেন? পুলিশের পোশাক পরিবর্তন আপনার তখনই দরকার যখন আপনি মানুষের মন বদলাতে পারবেন, পুলিশের মন মানসিকতা বদলাতে পারবেন। কারণ আপনি যে পুলিশের পোশাক বদলাচ্ছেন, এই পুলিশের পোশাক বদলাতে গিয়ে আপনার র্যাব, পুলিশ, আনসার, র্যাবের পোশাকটি তো একদম সাদৃশ্য বানিয়ে ফেলছেন পাকিস্তানের মতো, একদম মনে হয় এরকম। আপনার আনসারের যে পোশাকটি কিছুটা যায়, তারপরে হচ্ছে আপনার পুলিশের যে পোশাকটি বানিয়েছেন কি একটা ফেড ফেড একটা কালার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি 1000 কোটি টাকা বাজেট করলেন আপনি পুলিশের পোশাকটা পরিবর্তন করার জন্য। তাতে কি হবে, কি উপকার মানুষের? দৈনন্দিন জীবনে মানুষের পুলিশের পোশাক পরিবর্তনে কি এমন আসবে আর কি এমন যাবে? আপনারা যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেইগুলোর প্রতি আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আপনাদের নেই কোনো এগুলোতে মাথা ব্যথা। যেখানে আপনার পুলিশের পোশাক পরিবর্তন করা নিয়ে আপনার পড়ে আছেন, তার চেয়ে কত বড় বড় জিনিস আপনাদের সামনে ব্যর্থতা, একদম কোথাও যেন একটা গুমন একটা ভাব। আর আপনারা পুলিশের পোশাক পরিবর্তন করে দৃষ্টিভঙ্গিটাকে আপনারা মানুষের অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন। কি লাভ পুলিশের পোশাক পরিবর্তন করে? কি লাভ যদি আপনি তাদের মানসিকতা পরিবর্তন করতে না পারেন? মানুষ কিছুটা কৌতুক করে বলতেছে যে পুলিশের পোশাক পরিবর্তন করলেই অনেকটা হয়ে যায় আর কি। মানুষের পুলিশের পোশাক পরিবর্তন করলে কি মানুষ ঘুষ খাওয়া ছেড়ে দিবে? তাতে কি মানুষের এই প্রবণতা দেখা যায় যে মানুষ ঘুষ খাওয়া ছেড়ে দিবে, কিংবা পুলিশের যে আচরণ তাতে পরিবর্তন হয়ে যাবে? মানুষ তো হাস্যরস করে বলতেছে যেন পুলিশের পোশাক পরিবর্তনের সাথে পুলিশের যেন পকেটটা না থাকে। ঘুষ খাওয়ার জন্য যে পুলিশের পকেট, এই যে পকেটটা যেন না থাকে। পুলিশের পকেট থাকলে আবার ওই পুলিশ ঘুষ খাবে। যা হোক, আপনারা যে অলিভ কালার, তারপর হচ্ছে ডিপ হোয়াইট গোল্ড, হুইট গোল্ড, যেটা কিনা গমের সোনালী আঁশের মতো বানিয়েছেন, তারপর আর একটা কি কালার বানিয়েছেন, যেটাই বানিয়েছেন, পুলিশের পোশাক পরিবর্তন করে আসলে মানুষের বা পুলিশের মনোভাবের পরিবর্তন হবে না। আপনাদেরকে পরিবর্তন করতে হলে কাঠামোগত পরিবর্তন করতে হবে। কাঠামোগত পরিবর্তন যেটাকে আমরা বলি, যেটাকে আমরা ভাবি, সে কাঠামোগত পরিবর্তন কতটা আদৌ আসলে প্রয়োজন আছে আপনারা ঠিক ভালো করে জানেন। তবে এই মুহূর্তে 1000 কোটি টাকা বাজেট করে পুলিশের পোশাক পরিবর্তন করার মতো বিলাসিতা বাংলাদেশের মানুষের এখনো হয়ে ওঠেনি। এবং এই সময়টা আপনাদেরকে এই গুরুত্ব আপনাকে না দিলেও চলতো। সুপ্রিয় দর্শক, পুলিশের পোশাক পরিবর্তনকে কেন্দ্র করে কে কি ভাবছেন তার একটা আপনারা মন্তব্য করতে পারেন। যা হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি আমি বড় করতেছি না। কারণ হচ্ছে কি, এই পুলিশের পোশাক পরিবর্তন করলে যদি মানুষ পুলিশের মন পরিবর্তন হইতো, তাহলে অনেক কিছুই ঘটতো। আমি যে পোশাকটি পরে আছি, আমি এখন মনে করেন একটি কালো একটা চেক বা কালো একটা স্ট্রাইপ কিছু একটা পরে আছি। তো মানুষের কি আমার কি মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে আমি যদি এখন আরেকটা শার্ট পরে আসি? আমার মনের ভিতরে কি আছে সেগুলো কি পরিবর্তন হয়ে যাবে? এটা কি সম্ভব? আপনারা জন দুর্ভোগ যেগুলো, সেগুলো আপনারা দেখেন না। আপনারা দেখেন কোথাও যেগুলা মানুষের কোনো গুরুত্ব নাই, মানুষ গুরুত্ব হারিয়ে ফেলেছে এগুলো নিয়ে।
আপনারা পুলিশের মনোভাব চাঙ্গা করতে আপনার পুলিশের পোশাক পরিবর্তন করার কতটা যৌক্তিকতা সেটা আপনারা খুব ভালো করে বুঝেছেন। আমি জনগণ বা এগুলো খুব ভালো করে বুঝে না। জনগণের সরকার যদি হইতো আপনারা বুঝতেন, জনগণের সরকার তো না, একদম বিচ্ছিন্ন একটা, জনগণ থেকে বিচ্ছিন্ন একটা সরকার, যা হওয়ার তাই হয়েছে। সুতরাং পুলিশের পোশাক পরিবর্তন করে কিছু হবে না, পুলিশের মানসিক পরিবর্তনটা দরকার। আমরা কি ঘুষ থেকে মুক্তি পাবো? সুপ্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন আপনারা কমেন্টে লিখতে পারেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।